এরা ডিক্লারই করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদ আমরা নাকি এখন পড়া লাগবে। ভাইয়েরা, যে বলে থাকেন আমি আল্লাহর হস্তে বলছি, রাজনীতির জন্য কথা বলছি না, ইমানদারদের জন্য কি নির্বাচন পর্যন্ত নামাজ ফরজ না? নির্বাচনের পর তো নামাজ লাগবে না? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই, ও আসছে লোক দেখানোর জন্য। এই লোক দেখানোর জন্য নামাজি মসজিদ এলাকায় এখন বাড়ছে না কমছে? বাড়তেছে। হাদিস আপনাদের শোনায়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সতর্কতার জন্য। এটা নেতিবাচক ভাবে নেবেন না, সতর্ক করার জন্য বলেছেন। একটা সময় আসবে, একটা জামানা আসবে, একটা যুগ আসবে, একটা মুহূর্ত আসবে, একটা কাল আসবে। কি কাল আসবে? মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা ওয়া লাইসা ফীহিম মুমিন। একটা সময় আসবে মসজিদগুলো একটা মসজিদ না, শুধু আপনাদের এই মসজিদ না, শুধু বাইতুল মুকাররম না, মসজিদগুলো মাসাজিদুহুম, জমার সিগা, প্লুরাল নাম্বার, বহু বচন। একটা সময় আসবে মাসাজিদুহুম আমেরা, আমেরা প্লুরাল নাম্বার, জমার সিগা। আমের মানে হচ্ছে একজন পুরুষ, একজন মানুষ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমাদের মুসল্লি সমূহ আমেরাতুন, পরিপূর্ণ হয়ে যাবে, ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, মুসল্লি পরিপূর্ণ থাকবে, শুধু হেদায়েত শূন্য থাকবে। কি শূন্য থাকবে? আমরা হেদায়েত শূন্য হইতে চাই না। আল্লাহ আমাদের হেদায়েতের জন্য কবুল করুন, হেদায়েতের উপর অবিচল অটল থাকার তৌফিক দান করুন। শেষ লাইনটা তো শোনেনি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শুধু হেদায়েত শূন্য মসজিদ হবে তা না, ওখানে মুসল্লি থাকবে, মসজিদ টাইলস হবে, ফ্যান থাকবে, এসি থাকবে, দোতলা, তিনতলা, চারতলা হবে। মসজিদ উপসাইয়া মুসল্লি বইরা যাবে, সবাই দেখে খুব খুশি হবে। আর আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে সতর্ক করতেছি, ওই উপসে পড়া মসজিদে কোনো হেদায়েত থাকবে না। ওখানে ওয়ালাইসা ফীহি মুমিন, সামনের কাতার থেকে শেষ কাতার পর্যন্ত খুঁজে একজন ইমানদার খুঁজে বের করা যাবে না। সতর্ক হওয়া লাগবে না? লাগবে না? কান খুলে কথা শুনতে হবে ইমাম সাহেবের, না হবে না? এটা কি ইমাম সাহেবের কথা, পীর সাহেবের কথা, দলীয় কোন আমিরের কথা, না আল্লাহর রসুলের কথা? এই সপ্তাহে একটা আলাদা ঈদের ব্যবস্থা করেছেন, আমরা সেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা আজকে কোথায় আছি? ঈদে আছি। ঈদের আনন্দ আছে, দায়িত্ব আছে। যেখানে আনন্দ আছে সেখানে কিছু দায়িত্ব আছে না নাই? দায়িত্ব আছে। আজকের প্রথম দায়িত্ব কি? প্রথম দায়িত্ব হলো নিজেকে পাক পবিত্র পরিচ্ছন্ন গোসল করে এখানে উপস্থিত হওয়া। আল্লাহ কবুল করুন আমাদের। দ্বিতীয় দায়িত্ব হচ্ছে সবচেয়ে ভালো পোশাকটা এবং সুগন্ধি ব্যবহার করা। আমরা ভালো পোশাকটা পরি বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য। কোন অনুষ্ঠানে? আমরা ভালো পোশাকটা পরি টিওনো সাহেবের কাছ থেকে কাগজের একটা সাইন নেওয়ার জন্য। আজকে আসছি কার সাথে দেখা করার জন্য? কাপড়টা সেইভাবে পরছেন? পরে থাকলে আলহামদুলিল্লাহ, না পরে থাকলে ভবিষ্যতে আমরা সতর্ক থাকবো ইনশাল্লাহ। দেখি একবারে ভাঁজ ভাঙা পাঞ্জাবিটা পরে আসবে। ভাঁজ ভাঙাটা না, ভাঁজ সহটা। ভাবিকে, খালাম্মাকে, সন্তানদেরকে বলবেন আমার আলমারির মধ্যে যে পাঞ্জাবিটা রাখা আছে আয়রন করা, ওইটা বাই করে দাও। কারণ কার সাথে দেখা করতে যাইতেছে? কার সাথে দেখা করতে যাইতেছে? আল্লাহর সাথে দেখা করতে যাইতেছেন। দেখছেন আমাদের ইমাম সাহেব হুজুরের লেবাস, আলহামদুলিল্লাহ। এখানে শিখতে হবে এগুলো শেখার জন্য। সুন্দর পোশাক পরিচ্ছন্ন, আতর লাগিয়ে, সুগন্ধি ব্যবহার করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জুমার সময় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেন আতরটা কোথায়, আমাকে দাও, আমি লাগিয়ে নেব। শুধু লাগিয়ে নিতেন না, ভালোবাসা তো আমরা রাস্তাঘাটে খুঁজে বেড়াই, মোবাইলে খুঁজে বেড়াই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আদর লাগাতেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হাতে লাগিয়ে ওটা তার কপালে লাগিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এটা করছেন কে? ভাবিরে আজকে কে লাগাই দিয়ে আসছেন? আতর লাগাইবেন তো পরে, মুখে যে পান আর জর্দা আছে এইটাই তো সরানোর সময় পাইছেন কিনা আল্লাহ ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে ঢোকার পরও নামাজে দাঁড়াবেন তার আগে একবার কি করতেন? নামাজে দাঁড়াবার আগে একবার মেসওয়াক করে নামাজে দাঁড়াতেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল, তার বলা হয়ে থাকে তার জীবনের শেষ আমল ছিল কি? এক জায়গায় বলা হয় সালাত। সালাত তো হলো নির্ধারিত সময়। আর লাস্ট তার আমল ছিল কি? যখন একদম শেষ মুহূর্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা আমার পকেট থেকে, আমার জুব্বা থেকে কি বের করো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত নাড়াইতে পারতেছেন না, বলছেন যে আমার ইয়া থেকে
মেসওয়াকটা বের করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াকটা ঢুকাইতে পারতেছেন না, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আন মেসওয়াকটা হাতে নিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত ধরলেন, ধরে একটু নাড়াচাড়া করে দিলেন। সুবহানাল্লাহ। মেসওয়াকের আমল আমরা করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। এটা স্বাস্থ্যকর। বিজ্ঞানীরা আমাদেরকে এখন শিখায়। বিজ্ঞান আগে শিখাইছে না ইসলাম আগে শিখাইছে? বিজ্ঞান আমাদের শিখাইছে না বিজ্ঞানকে ইসলাম শিখাইছে? এখন বিজ্ঞান আমাদের নাকে রশি লাগাই ঘুরায়। কি কারণে আমরা জানি না, সেই কারণে আমাদের বিজ্ঞান রাশির নখির রেশায় ঘুরায়। ইসলাম মানুষকে আধুনিক করছে না বিজ্ঞান আধুনিক করছে মানুষকে? যখন মানুষ সাবান দিয়ে গোসল করতে জানতো না, তখন মুসলমানরা কর্ডোবা নগরীতে উই হ্যাভ শোন লাইক লাইট হাউস, কর্ডোবা শোন লাইক লাইট হাউস অন ডার্কনেস অফ ইউরোপ। ইংরেজিতে বলছি, বেয়াদবিনিয়ান না মুরব্বীরা। আমি আপনাদের এলাকার এই বাউফলের ছেলে শফিকুল ইসলাম মাসুদ। আমার বাবা অধ্যাপক সিরাজউদ্দিন খান মরহুম আপনাদের এই বগা পাশের মাধ্যমিক বিদ্যালয়ের উনি হেডমাস্টার ছিলেন, কলেজের প্রভাষক ছিলেন। আমি তার 10 ভাই বোনের আমি ছোট ছেলে। আমি আপনাদের বাইরের কেউ না, আমি মেহমান না। আমার হুজুর আমাকে হয়তো একটু যত্ন করার জন্য মেহমান বলছে, আমি মেহমান না, আমি আপনাদের এলাকার ছেলে। মেহমান আমাদের হুজুর, মেহমান আমাদের হুজুর, আমি মেহমান না। মেহমান তো হবেন যারা বাইরে থেকে আসবেন, আমি মেহমান আপনাদের। মেহমান বললে তো আমার একটু দূরে ঠেলে দেওয়া হলো। হুজুর দূরে ঠেলে দেওয়ার জন্য বলে নাই, একটু আদর করার জন্য বলছি। আলহামদুলিল্লাহ। আমাদের এই মহব্বত আল্লাহ তাআলা জান্নাত পর্যন্ত কবুল করুন। এটা আমাদের মহব্বত, এটা আমাদের ভালোবাসা। এই ভালোবাসা অন্যদের মধ্যে পাবেন? এক মধ্যে ঠেলাঠেলি, চেয়ার মারামারি আছে না নাই? এখানে চেয়ার মারামারি আছে? ইমামের জায়গা দখল করার জন্য কেউ উড়াউড়ি করে? পিছন থেকে ঠেলে এসে সামনে দখল করার জন্য ভাই আমার ছবিটা যেন আসে, এই চেষ্টা কেউ করে? কারণ আমাদের এখানকার মূল ছবি তুলবেন আরশে আজিমের ক্যামেরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কাল কিয়ামতের দিন যেন আরশে আজিমের এই ক্যামেরা আমাদের ছবিগুলো দেখে দেখে আল্লাহ যেন জান্নাতে আমাদের আজ যেমন একত্রিত হয়েছে ওই দিন যেন আল্লাহ জান্নাতে একত্রিত করে দেয়। তাহলে জুমা হলো আমরা ঈদের দিন আসছি, তাহলে ঈদের দিনের প্রথম কাল যে পাক পবিত্র গোসলটা ঠিক মতো করবেন, তাড়াহুড়া উড়াউড়ি করবেন না। আল্লাহ তাআলা কোরআনে বর্ণনা করেন সূরা জুমআ, একটা নামই আছে এই দিনের একটা সূরাই আছে না নাই? নাম কি সূরা? জোরে বলেন, সূরার নাম কি? পিছনে শোনা যায় না? সূরার নাম কি? সূরাতুল জুমআ 9 এবং 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জুমার উপরে আয়াত সূরা নাজিল করে আমাদেরকে সতর্ক করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, জুমার জন্য যখন ডাকা হয়, কে ডাকে? আল্লাহ। কার মাধ্যমে ডাকেন? মুয়াজ্জিন যখন আজান দেয়, আপনি বলেন মুয়াজ্জিনের তো কোনো কাম নাই, বসে এত আগে আজান দিয়ে দিলে কেন? আমার তো এখানে খেতের রোয়া শেষ হয় নাই। মনে মনে শয়তান আমাদেরকে বলায় না? এখনো তো গরুটা ঘরে লইতে পারি নাই। শয়তান বলে না? বলে দোকানটা তো এখনো বন্ধই করতে পারি নাই, সিরিয়াল দিয়ে তো এখনো কেনাকাটার লোক বসে আছে। বলি না? ছেলে মেয়েরে গোসল করাইতে করতে আপনি এসে শেষের কাতারেও জায়গায় পান না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রধান উপদেষ্টার সাথে যদি একটা দেখা করার টাইম পাও যে আগামীকাল 12টায় চিফ অ্যাডভাইজার ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা, কখন যাবেন? সকালে চেয়ারম্যান গাড়িতে। আজকে সকালে যাবেন? কবে যাবেন? 2 ঘন্টা আগে যাই ওখানে বৈশা থাকবেন, সবার আগে সামনে যাই যেন বসতে পারেন, কারণ ক্যামেরায় যেন আপনার ছবিটা বাদ না পড়ে। আরে ভাই, দুনিয়ার একজন চিফ অ্যাডভাইজারের সাথে দেখা করবেন, 2 ঘন্টা আগে বসে আছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এখানে আমন্ত্রণ আহ্বান জানিয়েছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, তোমাদেরকে জুমার জন্য ডাকা হয়েছে, প্রথম কাতারে আসো। আমি আল্লাহ তাআলা তোমাদের নেকির জন্য ঘোড়ার পরিমাণ সওয়াব আমি তোমাদের আমলনামায় লিখে দেব। আমার এক প্রিন্সিপাল হুজুর ছিলেন, কয় মাসুদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ঘোড়ার লোভ দেখাইছে, আর আমরা ডিমও ভাগে পাই না। ডিম শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একবারে শেষে যে আসে হে পায় কিসের সওয়াব? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস, কিন্তু বানাই বলতেছি না। জুবাইর ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। ডিমের সওয়াব হইল যে বাইরে দাঁড়ায় আছেন যারা, জায়গা না পাওয়ার কারণে হয়তো দাঁড়ায় আছেন। জায়গা হবে ইনশাআল্লাহ জায়গা হবে।
আজকের দিনের আর একটা কাজ হলো বেশি বেশি দুরূদ পড়া। কি পড়া? বেশি দুরূদ পড়বেন কি? খালি কয় যে আজকে আবার জুমার দিন, মানে এমন একটা বেজালে পড়ছি, এত কাম কাজ যাইস। জুমার দিনে তো সবচেয়ে বেশি কাম আমাদের, কম না বেশি? কয় জুমার দিন 7 দিনে একদিন পাইছি, দুনিয়া সব কামায় সেরে লইতে হইবে। আর আল্লাহ বলেন দুনিয়া সব কাম বাদ দিয়ে আজকে আমার একটু বেশি স্মরণ করো। সেই স্মরণ করার কথা আল্লাহ কোরআনে বলছেন, নুদি আলিস সালাতি মিন ইয়াউমিল জুমাআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। আল্লাহর স্মরণের দিকে ধাবিত হও, দৌড়াইতে বলছে, দৌড়াও। দৌড়াও মানে দৌড়াই আসা না, দৌড়াই মানে হলো সকাল থেকে পেরেশানিটা বাইরে যাবে, টেনশন বাইরে যাবে। সবাই আগে কেমনে যাই প্রথম কাতারে ঘোড়ার সোয়াবটা লইতে পারি। ঘোড়ার সোয়াব, ডিমই সোয়াব কয় যে হুজুরে আবার যে বক্তৃতা করে সময় নেয় বেশি। আর ওই সময় হলো আমাদের সবচেয়ে বেশি ঘুমের টাইম। কিসের টাইম? খুতবার টাইম হলো ঘুমের টাইম। ইবলিস আইসা আপনার সমানে মাথা চুলকায়, গা মেসেজ করে, আপনি টের পান না। দেখবেন সারা রাত ওষুধ খাইয়া ঘুমানো যায় না, মসজিদে খুতবার টাইম হলে ঘুম দিশা পাওয়া যায় না। কয় ঠিক, এইটা ঠিকের বিষয়? কইবেন না এটা ঠিক না ভাই, ঠিক কইছেন এই জন্য যে মিললে গেছে। ঘুম আসে না? আসে না। তার মানে ইবলিস আছে না নাই? শয়তান আছে না নাই? আমাদের গোমরা করার দায়িত্ব তার আছে না নাই? এই শয়তানকে চ্যালেঞ্জ করার দায়িত্ব আমাদের আছে না নাই? এই চ্যালেঞ্জ করার দায়িত্ব এখান থেকে যদি মুসল্লি নিয়ে না বাইরে হইতে পারে, সেই মুসল্লির জন্যই আল্লাহ কোরআনে বলছেন, আর আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। এরপর কি? ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ধ্বংস বেনামাজিদের জন্য, ধ্বংস বেনামাজিদের জন্য। আল্লাহ বলছেন ধ্বংস নামাজিদের জন্য। ওই নামাজি যারা নামাজ থেকে শিক্ষা গ্রহণ করে না, নামাজ লোক দেখানোর জন্য করে, না পড়লে মানুষ কি কইবে? বউ কইবে তুই তো নামাজ, জুমার নামাজটাও ছাড়ছো, আহারে কপাল পড়ছে তোমার। বউর বয়ে আসে নামাজ পড়তে, এলাকাবাসী দেখবে নামাজের সময় নাই, এই জন্য 5 ওয়াক্ত নামাজে খুঁজে পাওয়া যায় না। জুমার নামাজে প্রথম কাতারে আইসা জোর করে ঢোকে, সব কাতার ভাঙ্গে তারপরে আইসা বসে, কয় যে হুজুর আইসি আমি। আছে না নাই? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও আল্লাহর জন্য নামাজ পড়তে আসে নাই, ও আসছে লোক দেখানোর জন্য। এই লোক দেখানোর জন্য নামাজি মসজিদ এলাকায় এখন বাড়ছে না কমছে? বাড়তেছে। এরা শিকারি, এরা ডিক্লারি করছে যে নির্বাচন পর্যন্ত ফজর নামাজ মসজিদে আমরা নাকি এখন পড়া লাগবে। ভাইয়েরা, যে বলে থাকেন আমি আল্লাহর হস্তে বলছি, রাজনীতির জন্য কথা বলছি না, ইমানদারদের জন্য কি নির্বাচন পর্যন্ত নামাজ ফরজ না? নির্বাচনের পর তো নামাজ লাগবে না। তাহলে আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উপরে দরুদ পড়ো, আল্লাহ তোমাদের উপরে প্রশান্তি বর্ষণ করবে। সুবহানাল্লাহ। পারবা যাবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দরুদ পড়া, তাহলে পবিত্র হওয়া, সবচেয়ে ভালো কাপড়টা পরা, সুগন্ধি ব্যবহার করবেন। সুগন্ধি ব্যবহার করবেন এই জন্য আপনার নাম দেওয়া হয়েছে হাদিসে আতরওয়ালা। কি ওয়ালা? আপনি আতরওয়ালা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকজনের নাম দিয়েছেন কামারওয়ালা। কামার হাপরওয়ালা। হাপরওয়ালা বুঝেন? কি বানায়? দাও কাশি বানায়। বলছে রাসূল সাল্লাম বললেন, 2টা উদাহরণ, যদি তোমাদের মধ্যে কেউ আতরের দোকান দিয়ে বসে থাকে, ওখানে গিয়া যদি আমনে বসে থাকে, আতর নাও কেনার যোগ্যতা থাকে, টাকা নাই, পয়সা নাই, কিচ্ছু নাই, এমনিও খালি বসে আছে, সন্ধ্যার পর যদি ওই আতরের দোকান থেকে, ওই আতরওয়ালার কাছ থেকে বাইরে গ্রান কি দুর্গ্রান না সুগ্রান, আতরওয়ালার সাথে মিশতে বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা কোরআনের নির্দেশ, কুনু মা'আস সাদিকিন। ভালো মানুষের সাথে থাকো, আল্লাহ হাসরটা ভালো মানুষের সাথে করবেন। সুবহানাল্লাহ। থাকতে চাই খারাপ মানুষের সাথে, আর হাসর চাই ভালো মানুষের সাথে। হবে? লাগাইছেন তেঁতুল গাছ, আশা করিয়া দোয়া করে চোখের পানি ফালাইতেছেন আপেলের, হবে আপেল? আল্লাহ চাইলে ক্ষমতা দিয়ে পারেন, কিন্তু আল্লাহর একটা নিয়ম আছে না নাই? আছে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন হাসর ভালো মানুষের সাথে, আতরওয়ালাদের সাথে, সুগন্ধিওয়ালাদের সাথে করব। আজকে জুমার দিনে শুধু আতর মাখবো না। আতর মাখার অর্থ রাসূল প্রতীকীভাবে বুঝিয়েছেন, আমার চরিত্রটা যেন আতরের মতো, গোলাপের মতো সুকিরান ছটিয়ে অন্ধকারের মধ্যে, অসত্যের মধ্যে, দুর্নীতির মধ্যে আমরা যেন একটা আলোর ছোট যেন উদ্যান করতে পারি। এটা হচ্ছে আতরওয়ালা। আর হাফরওয়ালা কোনো কাম করবেন না, খালি দোকানে যেয়ে লাগে গল্প করবেন, ভাই কেমন আছেন, কি অবস্থা, দাও বডি কেমন বানাইতেছেন, কয় একটু টানিয়ে দেন, কয় তোমার পাগলে পাইছে, আমি টানাটানি কাম করি না, আমি এইসব দুর্গন্ধের মধ্যে নাই। খালি বৈশা দিনভর গল্প করছেন, ওখান থেকে সন্ধ্যার সময় বাইরে এসেছেন, মাথায় চুল ঝাড়া দিলে কি বাইরে হবে? আতর। কি বাইরে হবে? আমাদের সমাজে এই 2 ভাগের মানুষ আছে না নাই? আতরওয়ালা আছে না নাই? হাফরওয়ালা আছে না নাই? আমরা আজকে থেকে কোন পক্ষে? কোন পক্ষে? একটু হাত জাগাইয়ে দেখাই মুসলমানরা।
কারণ আমরা হাসর করতে চাই কার সাথে? কার সাথে হাসর করতে চাই? আল্লাহ আপনি আতরওয়ালাদের সাথে আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করেন। শেষ কথা, আজকের একটা গুরুত্বপূর্ণ আমল আমরা কি কেউ জানি আগামী জুমা পাবো না? জানি কেউ? এই জুমাই যদি আমাদের কারোর জন্য শেষ জুমা হয়, আল্লাহ আপনাদের সবাইকে হায়াতে তাইয়্যিবা দান করুন। তারপর আল্লাহর ফায়সালা তো আমাদের মেনে নিতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আজকের এই দিনে যদি তোমরা সূরা কাহাফটা একবার তেলাওয়াত করতে পারো, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত যা গুনাহ আছে আল্লাহ বলেন সগীরা গুনাহ আমি সব মাফ করে দিলাম। শুধু মাফ করে দিলাম না, এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত পৃথিবীর সমস্ত অন্ধকার যদি তোমাকে ঘিরে ফেলে, সমস্ত অন্ধকারের ফিতনা যদি তোমাকে ঘিরে ফেলে, আমি সূরা কাহাফের ফজিলতে আল্লাহ আমি নূর দিয়ে তোমাকে ভরাই দেব। নূর লাগবে আমাদের। দুনিয়ার অন্ধকার থেকে মুক্তি পাবেন না যদি কে আমাদেরকে আলো না দেয়। আল্লাহ তাআলা বলেন, যদি একেবারে না পারো, সময়ের ব্যস্ততা থাকে, বেশি ব্যস্ত তুমি, আচ্ছা বুঝলাম, আমি তোমার প্রতি এটা সহজ করে দিলাম। আচ্ছা পুরা সূরা কাহাফ পড়তে পারবে না, 110 আয়াত তো, পুরাটা পারবে না, বুঝছি ঝামেলা আছে একটু, আচ্ছা সহজ করে দিলাম। ইসলাম এত সহজ করছে, এরপরও কয় ইসলাম কঠিন, বুঝি না ভাই। সব বোঝে, করাকান্তি কিন্তু বুঝে, খালি কি বোঝে না? সব ইংরেজি বাংলা উর্দু ফার্সি পড়তে পারে, কয় কোরআনটা ভাই মাথায় ঢোকে না। কপাল পড়ছে তোমার। অথচ আল্লাহ কোরআনে বললেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা ফাহাল যিকরি মিন মুদ্দাক্কির। আমি কোরআন কি করছি, সহজ না কঠিন? আল্লাহ বলছেন কোরআন সহজ করছি, আর আমি বলতেছি কোরআন আমার কাছে কি লাগে। এ ভাই কপাল আছে না গেছে? আছে না গেছে? কোরআন শিখবো আজকে সবাই ইনশাআল্লাহ। সূরা কাহাফ পড়ার নিয়ত অন্তত কোরআন যারা শিখেছি আলহামদুলিল্লাহ, যারা শিখতে পারে নাই আমাদের ইমামগণ আছেন, মুআল্লিমগণ আছেন। এই যে আমাদের আপনাদের আব্দুল দাইয়ান, আপনাদের এলাকার সন্তান, উনি কোরআন তালিমের পটুয়াখালীর শ্রেষ্ঠ শিক্ষক উনি, আলহামদুলিল্লাহ। পারা যাবে শিখতে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি পারি পুরো সূরা পড়বো, না হলে প্রথম 10 আয়াত আর শেষের 10 আয়াত। যদি পড়তে না পারেন, ছেলে পারলে ছেলের কাছ থেকে পড়াই শুনবেন, মেয়ে পারলে মেয়ের কাছ থেকে শুনবেন, বউ পারলে বউর কাছ থেকে শুনবেন। কোনোটা যদি না হয়, এই তথ্য প্রযুক্তি মোবাইল আমাদের আছে না নাই? ভাই এই প্রযুক্তি আমাদের জন্য বিরুদ্ধে, এটা ঠিক আছে, ঠিকভাবে কাজে লাগাইতে পারলে চাকু ডাকাতিও করা যায়, অপারেশনও করা যায়। দোষ চাকুন না, দোষ কার? যে ব্যবহার করে। মোবাইলের দোষ নাই, মোবাইল তো একটা যন্ত্র, মোবাইল তো একটা আবিষ্কার, মোবাইল তো একটা প্রযুক্তি। এটা ব্যবহারের উপর নির্ভর করবে, এটা আমার কল্যাণ করবে নাকি অকল্যাণ করবে। এটা নিয়ে আজকে সিদ্ধান্ত নেন যে আমি কোরআন পড়তে পারি না, কোনো অসুবিধা নাই। সূরা কাহাফ সার্চ দেন, বের হবে না? এই মোবাইলে সার্চ দেন, গোটা কোরআন পেয়ে যাবেন। সার্চ দেন সুন্দর তেলাওয়াত, সুন্দর গোটা পৃথিবীর সমস্ত সুললিত কণ্ঠের কারীদের তেলাওয়াত পাওয়া যাবে না? সার্চ দেন, সুন্দর তেলাওয়াত চাই, সুললিত তেলাওয়াত চাই, পেয়ে যাবেন। তেলাওয়াত সার্চ দিয়া সুন্দর করে ওপেন করে কানের কাছে রেখে দেন। আলহামদুলিল্লাহিল্লাযী। আসবে না? আসবে, পারা যাবে ইনশাআল্লাহ ভাইয়েরা। তেলাওয়াত করতে পারলে করব, না হলে অন্তত মোবাইল থেকে আমরা শোনার চেষ্টা করব। আল্লাহ আমাদের কবুল করুন। আল্লাহ এই জুমা থেকে আরেক জুমা পর্যন্ত সমস্ত ফিতনা থেকে আপনার নূর দিয়ে আমাদেরকে হেফাজত করেন, আমাদের এলাকাটাকে হেফাজত করেন, আমাদের বাউফলটাকে হেফাজত করেন, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশটাকে আপনি সমস্ত বালা মুসিবত দুঃখ দুর্দশা থেকে হেফাজত করেন। সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আপনাদের ছোট ভাই, আপনি আপনাদের সন্তান তুল্য শফিকুল ইসলাম মাসুদ, আপনাদের দোয়া চাওয়ার জন্য, একটু সালাম দেওয়ার জন্য দাঁড়িয়েছি। যে 2-4টি কথা বলেছি, যদি আল্লাহর রাস্তায় কেউ কষ্ট পেয়ে থাকেন, মেহেরবানি করে আমাকে মাফ করে দেবেন, আমাকে একটু দোয়া করবেন আল্লাহর রাস্তায়। আপনাদের ভাই হিসাবে, সন্তান হিসাবে যেভাবে আছি, ওভাবেই যেন আল্লাহ তাআলা থাকার তৌফিক দান করেন। সকল বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।